Hello friends, today I will continue the rest of the text, The Comedy of Errors. The Comedy of Errors taken from Tales from Shakespeare by Charles Lamb and Mary Lamb. This is the abridged story written by William Shakespeare. আমরা বন্ধুরা যতটা পর্যন্ত পড়েছিলাম তাতে দেখেছি যে সাইরাকিউসের অ্যান্টিফোলাসকে গুলিয়ে ফেলেছেন তার দাদার সঙ্গে একজন মহিলা যার সঙ্গে এল্ডার অ্যান্টিফোলাস ডিনার সেরেছিল। আমরা তারপর থেকে গল্পটি কন্টিনিউ করব। When the married Antipholus was denied admittance into the house, যখন বিবাহিত অ্যান্টিফোলাসকে ঘরে ঢুকতে দেওয়া হলো না, বাড়িতে প্রবেশে অনুমতি দেওয়া হলো না, he resolved, সে সিদ্ধান্ত নিয়েছিল, রিজলভ মানে ফার্ম ডিসিশন, টুক ফার্ম ডিসিশন, সে দৃঢ় সিদ্ধান্ত নিয়েছিল to dine with this lady, এই মহিলার সঙ্গেই তিনি রাতের খাবার সারবেন, with the object to avenge the insult of the refusal of admittance to his house the previous night, গত রাতে তাকে বাড়িতে প্রবেশ করতে না দেওয়ার অপমানের প্রতিশোধ হিসাবে। The lady received him cordially, এই মহিলা এল্ডার অ্যান্টিফোলাসকে, হিম বলতে এল্ডার অ্যান্টিফোলাসকে বোঝানো হচ্ছে, আন্তরিকভাবে অভ্যর্থনা জানিয়েছিল। And Antipholus, having been despised by his wife, তার স্ত্রীর দ্বারা ঘৃণার পাত্র হওয়ায়, promised to present this woman the gold chain, প্রতিজ্ঞা করেছিল এই মহিলাকে সোনার হার উপহার দেবেন, that he had previously ordered for his wife, যেটা সে আগে তার স্ত্রীর জন্য অর্ডার দিয়েছিলেন বা বানাতে দিয়েছিলেন। On hearing of the gold chain, সোনার হারের কথা শুনে, দিস লেডি বিইং ওভারওয়েলমড, আনন্দে উচ্ছ্বসিত হয়ে এই মহিলা, গেভ এল্ডার অ্যান্টিফোলাস এ রিং, বড় অ্যান্টিফোলাসকে একটি আংটি উপহার দিয়েছিলেন, হুইচ অ্যান্টিফোলাস অফ সাইরাকিউস রিফিউজ টু হ্যাভ রিসিভড ফ্রম হার, যেটা সাইরাকিউসের অ্যান্টিফোলাস অস্বীকার করেছিল যে তার কাছ থেকে এমন কোনো আংটি পায়নি। আর সত্যিই তো সাইরাকিউসের অ্যান্টিফোলাস তেমন আংটি কোনো না পাওয়ারই কথা, কারণ এফিসাসের অ্যান্টিফোলাস ওই মহিলার সঙ্গে ডিনার সেরেছিল। নাও দিস লেডি, এখন এই মহিলা, থিঙ্কিং অ্যান্টিফোলাস ইয়াঙ্গার টু বি আউট অফ হিজ মাইন্ড, রিজলভ টু গো টু অ্যাড্রিয়ানা অ্যান্ড টেল হার দ্যাট হার হাজব্যান্ড হ্যাড গন ম্যাড। এখন এই মহিলা ছোট অ্যান্টিফোলাসকে ভাবলো যে তার মাথা খারাপ হয়ে গেছে ভেবে, অর্থাৎ সে পাগল হয়ে গেছে ভেবে সিদ্ধান্ত নিলেন, রিজলভ মানে দৃঢ় প্রতিজ্ঞা করা, যে সিদ্ধান্ত নিলেন অ্যাড্রিয়ানার কাছে যাবে, অ্যান্ড টেল হার দ্যাট, তাকে বলবেন যে হার হাজব্যান্ড হ্যাড গন ম্যাড, তার স্বামী পাগল হয়ে গেছে, এই কথা অ্যাড্রিয়ানাকে জানানোর জন্য তিনি যাওয়ার সিদ্ধান্ত নিলেন। হোয়াইল সি ওয়াজ রিলেটিং হার স্টোরি, যখন তিনি তার গল্পটা বর্ণনা করছিলেন, রিলেটিং মানে ন্যারেটিং, অ্যান্টিফোলাস দ্য হাজব্যান্ড, আসল অ্যান্টিফোলাস মানে এল্ডার অ্যান্টিফোলাস, দ্য হাজব্যান্ড স্বামী, কেম উইথ দ্য জেলার, জেলারকে সাথে নিয়ে এসেছেন, ফর দ্য মানি দ্যাট অ্যাড্রিয়ানা হ্যাড অলরেডি সেন্ট উইথ দ্য আদার ড্রোমিও, যেটা অ্যাড্রিয়ানা অন্য ড্রোমিওর হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে। আসলে ছোট ড্রোমিওর হাত দিয়ে তিনি টাকা পাঠিয়েছেন, কিন্তু সেটা আসলে বড় অ্যান্টিফোলাসের কাছে গিয়ে পৌঁছয়নি, কারণ ছোট ড্রোমিওর সঙ্গে দেখা হয়ে গেছে ছোট অ্যান্টিফোলাসের, হু হ্যাড ডেলিভার ইট, যে দ্রোমিও টাকাটা দিয়েছে, টু দ্য আদার অ্যান্টিফোলাস, অন্য অ্যান্টিফোলাসকে, অর্থাৎ ছোট অ্যান্টিফোলাসের কাছে টাকা পৌঁছে গেছে। তাই বড় অ্যান্টিফোলাস জেলারকে সাথে করে নিয়ে অ্যাড্রিয়ানার কাছে এসেছেন। অ্যাড্রিয়ানা বিলিভড দ্য লেডি, অ্যাড্রিয়ানা এই মহিলার কথা বিশ্বাস করলেন, বিকজ অ্যান্টিফোলাস অ্যাকিউজড হার, কারণ অ্যান্টিফোলাস অভিযোগ করলো, হার অফ শাটিং হিম আউট অফ দ্য হাউস, কারণ বাড়ির বাইরে তাকে রাখা হয়েছিল, বাড়ির ভিতরে তাকে ঢুকতে দেওয়া হয়নি, এই কথা অ্যান্টিফোলাসও বলছেন। সি রিমেম্বার, সে মনে করলো, হাউ হি হ্যাড ডিনাইড টু হ্যাভ নোন হার অর টু বি হার হাজব্যান্ড অ্যাট ডিনার টাইম দ্য প্রিভিয়াস নাইট, অ্যাড্রিয়ানার মনে পড়লো গত রাতে খাওয়ার সময় কিভাবে সে অ্যাড্রিয়ানাকে চিনতে পারছিল না বা তার স্বামীর পরিচয় অস্বীকার করছিল, এগুলো অ্যাড্রিয়ানার মনে পড়লো। সি দেয়ারফোর পেড দ্য মানি,
সে তাই টাকাটা মিটিয়ে দিল টু দ্য জেলার, জেলারকে টাকাটা দিয়ে দিল। অ্যান্ড অর্ডার হার সার্ভেন্টস, এবং তার চাকরদের হুকুম দিলেন টু বাইন্ড হিম, তাকে বাঁধতে, অ্যান্ড টেক হিম টু এ ডার্ক রুম, এবং তাকে একটা অন্ধকার কক্ষে নিয়ে যেতে বললেন, টিল দ্য ডক্টর ওয়াজ কল্ড টু কিওর হিজ ম্যাডনেস, যতক্ষণ না ডাক্তার এসে তার পাগলামি সারায় ততক্ষণ তাকে ওই অন্ধকার ঘরে বেঁধে রাখার হুকুম দিলেন। অ্যান্টিফোলাস ভেনলি ট্রাইড টু ডিনাই দ্য অ্যালিগেশনস। এখন অ্যান্টিফোলাস এই সমস্ত অভিযোগ অস্বীকারের ব্যর্থ চেষ্টা করলো। ভেনলি মানে ব্যর্থভাবে, ট্রাইড মিনস অ্যাটেম্পটেড, টু ডিনাই মানে অস্বীকার করা। দ্য অ্যালিগেশনস, এই অভিযোগগুলো অস্বীকার করার ব্যর্থ চেষ্টা করলো। হিজ অ্যাঙ্গার অনলি মেড ম্যাটার ওর্স, তার রাগ এই ব্যাপারটাকে আরো বরং খারাপ করে দিল। অ্যাজ ইট কনভিন্স দেম, কারণ এটা তাদেরকে দৃঢ়ভাবে বিশ্বাস করালো দ্যাট যে হি হ্যাড শিওরলি গন ম্যাড, যে সে সত্যিই পাগল হয়ে গেছে। এল্ডার ড্রোমিও, বড় দ্রোমিও, হু কনফার্মড হোয়াট হিজ মাস্টার হ্যাড সেড, বড় দ্রোমিও দৃঢ়ভাবে বলল যে তার প্রভু যেটা বলছে সেটা ঠিক। ফেল ইনটু দ্য সেম পজিশন অ্যাজ হিজ মাস্টার, এবং তার অবস্থাও তার মনিবের মতোই হলো। অর্থাৎ এল্ডার ড্রোমিও ওয়াজ অলসো টায়ার্ড অ্যান্ড কেপ্ট ইন দ্য ডার্ক রুম। সুন আফটার এ সার্ভেন্ট কেম, শীঘ্রই একজন চাকর এলেন। অ্যান্ড রিপোর্টেড দ্যাট, এবং তিনি বললেন যে, খবর দিলেন যে, অ্যান্টিফোলাস অ্যান্ড ড্রোমিও হ্যাড ব্রোকেন লুজ ফ্রম ক্যাপটিভিটি, যে চাকর এসে বলল যে অ্যান্টিফোলাস এবং দ্রোমিও বন্দিদশা থেকে মুক্ত হয়ে গেছে। অ্যাজ দে ওয়ার সিন, কেননা তাদেরকে দেখা গেল, রোমিং ইন দ্য নেক্সট স্ট্রিট, রাস্তায় ঘোরাঘুরি করতে তাদেরকে দেখা যাচ্ছে। তাই একজন চাকর এসে জানালো যে তারা অন্ধকার ঘর থেকে পালিয়ে গেছে। অন হিয়ারিং দিস, এ কথা শুনে অ্যাড্রিয়ানা উইথ হার সিস্টার অ্যান্ড সাম পিপল ওয়েন্ট টু ফেচ হার হাজব্যান্ড, অ্যাড্রিয়ানা তার বোন এবং কিছু লোককে নিয়ে আনতে চললেন। ফেচ মানে টু ব্রিং হার হাজব্যান্ড ওয়ান্স এগেন, আরো একবার তার স্বামীকে ধরে আনার জন্য গেলেন। দে ফাউন্ড দ্য আদার টুয়াইন ব্রাদার্স, তারা এখন অন্য টুয়াইন ব্রাদার্সকে দেখলেন। অ্যাট দ্য গেটস অফ এ কনভেন্ট, একটা কনভেন্টের, একটা আশ্রমের গেটের কাছে। ইন দেয়ার নেবারহুড, তাদের প্রতিবেশী বা তাদের বাড়ির কাছাকাছি একটা আশ্রমের গেটের কাছে দেখলেন অন্য টুয়াইন ব্রাদার্স। অ্যান্ড ওয়ার এগেন ডিসিভড বাই দেয়ার লাইকলিনেস, এবং তিনি আবার তাদের দেখতে একই রকম হওয়ার জন্য, তাদের সাদৃশ্যের কারণে তিনি বোকা বললেন বা প্রতারিত হলেন। অর্থাৎ অ্যাড্রিয়ানা এখন এই ছোট অ্যান্টিফোলাস এবং ছোট ড্রোমিওকে দেখে তার স্বামী এবং তাদের চাকর বলে ভুল করলো। হেয়ার অ্যান্টিফোলাস ইয়াঙ্গার ওয়াজ পারপ্লেক্সড, এখন ছোট অ্যান্টিফোলাস হতভম্ব হয়ে গেল। অ্যাজ দ্য গোল্ডস্মিথ অ্যাকিউজড হিম দ্যাট, যখন তাকে স্যাঁকড়া অভিযুক্ত করলো যে হি হ্যাড ডিনাইড হ্যাভিং রিসিভড দ্য চেন, যে সে হার নিয়েছে এ কথা অস্বীকার করেছিল। অ্যান্ড রিফিউজ টু পে ফর দ্য সেম, এবং সে ওই হারের দাম দিতেও অস্বীকার করেছিল। আসলে অস্বীকার করেছিল এল্ডার অ্যান্টিফোলাস। ইন ফ্যাক্ট হি ওয়াজ উইয়ারিং দ্যাট রাউন্ড হিজ নেক, এখন তো এটা ছোট অ্যান্টিফোলাস, তাই তার গলায় এটা পরিহিত অবস্থায় সে দেখলো। আফটার দিস ম্যান হ্যাড গিভেন হিম দ্যাট। অ্যান্টিফোলাস প্রোটেস্টেড দ্যাট, অ্যান্টিফোলাস এখন প্রতিবাদ করলো যে দ্য গোল্ডস্মিথ হ্যাড ফ্রিলি গিভেন হিম, যে স্যাঁকড়া তাকে বিনা পয়সাতেই এটা দিয়েছিল। অ্যান্ড হ্যাড নট সিন হিম আফটার দ্যাট, এবং তারপরে তার সঙ্গে দেখাই হয়নি। সত্যিই তো অ্যান্টিফোলাসের সঙ্গে দেখাই হয়নি, আসলে এল্ডার অ্যান্টিফোলাসের সঙ্গে দেখা হয়েছিল ওই গোল্ডস্মিথের। হোয়েন অ্যাড্রিয়ানা স হিম, যখন অ্যাড্রিয়ানা তাকে দেখতে পেল, অ্যান্ড ক্লেমড হিম টু বি হার হাজব্যান্ড, তাকে স্বামী বলে দাবি করলো। হু হ্যাড ব্রোকেন ফ্রি ফ্রম ক্যাপটিভিটি, যে কিনা
নাকি বন্দিদশা থেকে পালিয়েছে, অ্যান্ড ওয়ান্টেড হিম টু বি ক্যাপচার্ড এগেন, এবং তাকে আবার ধরতে চাইলেন, অ্যালং উইথ ড্রোমিও সহ দুজনকেই। অ্যান্টিফোলাস অ্যান্ড হিজ সার্ভেন্ট র্যান টু দ্য কনভেন্ট। অ্যান্টিফোলাস এবং তার চাকর দুজনেই ওই আশ্রমে দৌড়ে পালালো। অ্যান্ড বেগড দ্য অ্যাবেস, এবং আশ্রমের সন্ন্যাসিনীকে অনুরোধ করলো টু গিভ দেম শেল্টার, তাদেরকে আশ্রয় দিতে অনুরোধ করলেন বা আশ্রয় ভিক্ষা করলেন। দ্য লেডি অ্যাবেস ওয়াজ নট টু গিভ আপ এ ম্যান হু হ্যাড সট হিজ হেল্প। এখন মঠের যে অধ্যক্ষা অ্যাবেস, অ্যাবোট থেকে অ্যাবেস, দ্য লেডি অ্যাবেস, তিনি এখন সাহায্য প্রার্থীকে কখনোই ফেরান না। ওয়াজ নট টু গিভ আপ, তিনি ত্যাগ করেন না, তিনি ফিরিয়ে দেন না এ ম্যান হু হ্যাড সট হিজ হেল্প, যে তার সাহায্য চেয়েছে। সিক সট, সো সি হারসেলফ ট্রাইড টু এনকোয়ার অ্যান্ড ফাইন্ড আউট দ্য রিয়েল কজ অফ দ্য ডিস্টারবেন্স। তাই তিনি চেষ্টা করলেন অনুসন্ধান করতে এবং সত্যিকারের অসুবিধার কারণ অনুসন্ধানের চেষ্টা করলেন। সি ওয়াজ এ ওয়াইজ লেডি, তিনি ছিলেন একজন বুদ্ধিমতী মহিলা, অ্যান্ড সো শি কোশ্চেন দ্য ওয়াইফ, তাই তিনি স্ত্রীকে জিজ্ঞাসা করলেন অ্যাবাউট দ্য স্টোরি, এই গল্পটা সম্বন্ধে জিজ্ঞাসা করলেন। সি টোল্ড অফ হার হাজব্যান্ডস ম্যাডনেস, যাতে করে ওই মহিলা মানে অ্যাড্রিয়ানা তার স্বামীর পাগলামি নিয়ে বলল। সি এনকোয়ার্ড, তারপরে অধ্যক্ষা আরো জানতে চাইলেন, ইফ দ্য কজ অফ ম্যাডনেস ওয়াজ ডিউ টু এ লস অফ মার্চেন্টাইজ অ্যাট সি অর দ্য ডেথ অফ এ ডিয়ার ফ্রেন্ড। বললো যে এই পাগলামির কারণ কি, যে সমুদ্রে বাণিজ্যের মালপত্র হারিয়ে গেছে, নাকি কোনো প্রিয় বন্ধুর মৃত্যুর কারণের জন্য, বন্ধু বিয়োগের কারণে এই পাগলামি। হোয়েন অ্যাড্রিয়ানা ডিনায়েড বোথ, যখন অ্যাড্রিয়ানা এই দুটো সম্ভাব্য কারণই অস্বীকার করলেন, দেন দ্য অ্যাবেস রিফ্লেক্টেড দ্যাট, তখন এই সন্ন্যাসিনী অ্যাবেস ভাবলেন যে ইট কুড বি ফর হিজ অ্যাফেকশন টু অ্যানাদার লেডি দ্যাট হ্যাড ড্রিভেন হিম টু দিস স্টেট, যে অন্য মহিলার প্রতি আসক্তির কারণেই তাদের এই অবস্থা হয়েছে। অ্যাকচুয়ালি it was not the love of another lady but the jealous temper of his wife that had often led him to leave his house, and suspecting that the abbess to find out the truth asked Adriana if she had not chided her husband enough. এখন আসলে অ্যাড্রিয়ানার এই জেলাস টেম্পারের জন্য অন্য কোনো মহিলার প্রতি আকর্ষণ নয়, অথচ এই মহিলার জেলাস টেম্পার বা ঈর্ষান্বিত হিংসুটে মনোভাবের জন্য হ্যাড অফেন লেড হিম টু লিভ হিজ হাউস, তাকে গৃহত্যাগ করতে হয় কিনা এটা সন্দেহ করে, সাসপেক্টিং মানে সন্দেহ করে, দ্য অ্যাবেস টু ফাইন্ড আউট দ্য ট্রুথ, অ্যাবেস সত্যটা আবিষ্কারের জন্য বা সত্যটা জানার জন্য আস্কড অ্যাড্রিয়ানাকে তিনি প্রশ্ন করলেন, ইফ সি হ্যাড নট চাইডেড হার হাজব্যান্ড এনাফ, যে সে তার স্বামীকে যথেষ্ট জিজ্ঞাসাবাদ বা বকাঝকা করে কিনা, এই চাইডেড মানে বকা, সেটা সে জানতে চাইল। টু দিস অ্যাড্রিয়ানা কনফেসড দ্যাট, এতে অ্যাড্রিয়ানা স্বীকার করলো যে, কনফেস মানে স্বীকার করা, অ্যাডমিটেড দ্যাট শি হ্যাড নট অ্যালাউড হার হাজব্যান্ড টু স্লিপ ইন বেড, তিনি তার স্বামীকে বিছানায় ঘুমোতে দেন না, উইদাউট অ্যান্সারিং হার, তার প্রশ্নের উত্তর না দিলে তাকে ঘুমাতে দেন না। নর ডিড শি অ্যালাউ হিম টু ইট, তাকে খেতে দেন না, উইদাউট ফেসিং হার কোশ্চেন্স, তার প্রশ্নের সম্মুখীন না হলে, তার প্রশ্নের উত্তর না পেলে তিনি যে তাকে খেতে দেন না, এটাও তিনি স্বীকার করলেন। ইভেন হোয়েন দে ওয়ার অ্যালোন, এমনকি যখন তারা একাও থাকে, শি ব্রট আপ দ্য টপিক ইন হার কনভারসেশন, তিনি তার কথোপকথনের মাঝে তাদের একাকী মুহূর্তে এই ধরনের ঘটনাগুলো ঘটান বা এই প্রশ্নগুলো করেন, এগুলো স্বীকার করলেন সব অ্যাড্রিয়ানা। শি হ্যাড দ্য ট্রাইড হার বেস্ট, এইভাবে সে চেষ্টা করে তার সর্বোত্তম, টু রিমুভ দ্য লেডি ফ্রম হার হাজব্যান্ড, তার স্বামীর কাছ থেকে ওই মহিলাকে সরাতে, বাট হ্যাড ফেলড টু ডু সো, এবং তিনি আবেশকে জানালেন অ্যাড্রিয়ানা এটা করতে ব্যর্থ হয়েছে। The lady abbess, thus getting the true picture of their marital discord, discord মানে বিবাদ, তাদের বৈবাহিক বিবাদের সত্যিকারের ছবিটা বুঝতে পেরে মহিলা অধ্যক্ষা বা
আশ্রমের অধ্যক্ষা ইনফর্মড অ্যাড্রিয়ানা দ্যাট, অ্যাড্রিয়ানাকে জানালেন যে ইট ওয়াজ ফর হার জেলাস টেম্পার, তার এই হিংসুটে মানসিকতার জন্যই শি হ্যাড টার্নড হার হাজব্যান্ড ম্যাড, সে তার স্বামীকে পাগল করে দিয়েছে। অর্থাৎ তার স্বামী সত্যিকারের পাগল হয়ে যায়নি বা পাগল নয়, আসলে তার জেলাস টেম্পারের জন্যই হার হাজব্যান্ড হ্যাজ বিকাম ম্যাড। সি হ্যাড নট লেট হিম স্লিপ, সে তাকে ঘুমোতে দেয় না, হুইচ মেড হিজ মাইন্ড লাইট, যেটা তার মনকে চঞ্চল করে দিয়েছে। নর ইট প্রপারলি, ভালো করে তাকে খেতে দেয় না, ঠিকঠাক না খাওয়ার ফলে হুইচ কজড হিজ ইনডাইজেশন, তার বদহজম হয়েছে বা হজমের গন্ডগোল হয়েছে। নর কুড হি টক ফ্রিলি, ভালো করে সে কথাও বলতে পারে না, খোলামেলা কথা বলে না, ফ্রিলি কথা বলতে পারে না। হুইচ ডিবার্ড হিম ফ্রম এনি কাইন্ড অফ রিল্যাক্সেশন অর রিক্রিয়েশন, যেটা তাকে বাধা দিয়েছে আমোদ প্রমোদ বা বিলাস থেকে, অর্থাৎ বিলাসিতা কিংবা আমোদ প্রমোদ আনন্দ করা থেকে বঞ্চিত হয়েছে। সো হার কন্টিনিউয়াস ব্রলস, তার অবিরাম তিরস্কার বকাবকি, হ্যাভ অ্যাফেক্টেড হিজ টেম্পার সো সিভিয়ারলি, তার মন এবং মানসিকতাকে এতটাই মারাত্মকভাবে বাধা দিয়েছে বা ক্ষতিগ্রস্ত করেছে যে টার্নিং হিম ইনসেন, যা তাকে পাগল করে দিয়েছে বা এই কারণেই সে পাগল হয়ে গেছে। লুসিয়ানা উড হ্যাভ এক্সকিউজড হার সিস্টার সেইং দ্যাট, লুসিয়ানা হয়তো তার দিদিকে ক্ষমা করতে পারত, সেইং দ্যাট শি অলওয়েজ রিপ্রিহেন্ডেড হার হাজব্যান্ড মাইল্ডলি অ্যান্ড শি সেড টু হার সিস্টার, সে হয়তো তার দিদিকে বলতে পারত হোয়াই ডু ইউ হিয়ার দিজ রিবিউকস উইদাউট অ্যানসারিং দেম, এই রকমের বকাবকি কেন শুনছো বা অপমান কেন সহ্য করছো উত্তর না দিয়ে। বাট দ্য অ্যাবেস মেড হার সি হার ফল্ট, কিন্তু এই অ্যাবেস বা মঠের অধ্যক্ষা তার ত্রুটিগুলো দেখালো তাকে সো প্লেনলি, এত সহজভাবেই তার দিদির দোষগুলো ধরিয়ে দিল, দ্যাট যে হার সিস্টার কুড অনলি অ্যান্সার, তার দিদি শুধু এই উত্তর দিতে পারলো যে সি হ্যাজ বিট্রেড মি টু মাই ওন রিপ্রুভ, সে আমার দোষেই আমাকে ঠকিয়েছে, সে আমার দোষের জন্যই আমার ত্রুটি ঘটিয়েছে। অ্যাড্রিয়ানা দো অ্যাশেমড অফ হার কন্ডাক্ট, অ্যাড্রিয়ানা যে নিজের আচরণের জন্য লজ্জিত হওয়া উচিত, ডিমান্ডেড হার হাজব্যান্ড টু বি রিটার্ন টু হার, তার স্বামীকে তার কাছে ফিরিয়ে দেওয়ার দাবি করা নিয়ে। বাট দ্য অ্যাবেস ডিড নট ওয়ান্ট দ্য জেন্টলম্যান টু বি ডেলিভার্ড টু দ্য কেয়ার অফ সাচ এ জেলাস ওমেন, কিন্তু অধ্যক্ষা তাকে এত সহজে এই এরকম একজন হিংসুটে মহিলার কাছে তার স্বামীকে ফিরিয়ে দিতে চাইলেন না। হারসেলফ থিঙ্কিং অফ মিনস, নিজে উপায় খুঁজতে লাগলেন, অ্যান্ড ওয়েজ টু রিকভার হিম ফ্রম হিজ স্টেট অ্যাজ জেন্টলি অ্যাজ পসিবল, এবং এই ভদ্রলোককে সারিয়ে তোলার কথা ভাবতে লাগলেন যে কোনো উপায়ে। অ্যাজ জেন্টলি অ্যাজ পসিবল মানে যতটা কেয়ারিংলি, ভালোবেসে, ভদ্রভাবে, নম্রভাবে তাকে সারিয়ে তোলা যায় সেটা তিনি ভাবতে লাগলেন। দেখো আমরা দেখতে পাবো একটু পরেই অজান্তেই এই লেডি অ্যাবেস এমন একজনকে সুস্থ করে তুলছে যার সঙ্গে তার একটা যোগাযোগ রয়েছে আত্মিকভাবে, এবং যে মহিলাকে তিনি এতক্ষণ পরামর্শ দিলেন সেই পরামর্শ বৃথা যাবে না, আমাদের সেই রহস্যটুকু তুলে রাখতে হবে। গল্প পড়বো আমরা পরের অংশ। ডিউরিং দ্য কোর্স অফ দিস ডে, এই সারাদিন ধরে, ইন হুইচ সো মেনি এরর্স হ্যাড হ্যাপেন্ড, যাতে এই এত রকমের সমস্যা হতে লাগলো, এত রকমের বিভ্রান্তির সৃষ্টি হলো, বিকজ অফ দ্য সিমিলারিটি অফ দ্য টু টুয়াইন ব্রাদার পেয়ার্স, দু জোড়া যমজ ভাইয়ের উপস্থিতির জন্য। দ্য ওল্ড এজিয়ানস ডে ওয়াজ পাসিং বাই, এবং এদিকে ওই বয়স্ক এজিয়নের গোটা দিনটা কেটে গেল বা শেষ হয়ে গেল। অ্যান্ড হি ওয়াজ ডুমড টু ডাই, এখন তিনি মৃত্যুর জন্য প্রহর গুনছেন। ইফ হি কুড নট পে দ্য ফাইন, যদি না তিনি সেই মুক্তিপণের টাকা দিতে পারেন, ফাইন দিতে পারেন, ইম্পোজড অন হিম ফর বিং ইন এফিসাস, এফিসাসে আসার জন্য তার উপরে যে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, টাকা যদি দিতে না পারেন তার জন্য তাকে শাস্তি পেতে হবে, মৃত্যুদণ্ড নিতে হবে। The place of his execution was near the convent, ওই আশ্রমের কাছে, কনভেন্টের কাছেই তার
মৃত্যুদণ্ডাদেশ জারি হবে, সেই জায়গায় তার মৃত্যুদণ্ড কার্যকর, এক্সিকিউশন মানে হত্যা করা, মৃত্যুদণ্ড। অ্যান্ড হি অ্যারাইভড দেয়ার জাস্ট অ্যাজ দ্য অ্যাবেস রিটায়ার্ড টু দ্য কনভেন্ট, এবং তিনি সেই মুহূর্তেই সেখানে এলেন ঠিক যেই মুহূর্তে অ্যাবেস কনভেন্টের মধ্যে ঢুকে গেলেন, অর্থাৎ সন্ন্যাসিনী যেই মুহূর্তে কনভেন্টের মধ্যে ঢুকে গেল তক্ষুনি তিনি সেখানে এলেন। দ্য ডিউক হিমসেলফ অ্যাটেন্ডেড দিস প্লেস, ডিউক নিজেই সেখানে উপস্থিত হলেন, সো দ্যাট যাতে করে ইফ এনিওয়ান কেম ফরওয়ার্ড, যাতে কোনো ব্যক্তি এগিয়ে আসেন টু পে দ্য ফাইন, মুক্তিপণের টাকা দিতে, হি কুড পারন দ্য ওল্ড ম্যান, তাহলে তিনি ওই বৃদ্ধকে ক্ষমা করে দেবেন অ্যাট দ্যাট মোমেন্ট, যাতে করে সেই মুহূর্তেই ক্ষমা করে দিতে পারেন, সেই জন্যই ডিউক এখানে এসেছেন। অ্যাড্রিয়ানা স্টপড দিস প্রসেশন, অ্যাড্রিয়ানা এই যে মিছিল আসছিল কনভেন্টের কাছে, সেই মিছিলকে থামালেন, প্রসেশন মানে মিছিল। অ্যান্ড ক্রাইড আউট টু দ্য ডিউক, ডিউককে চিৎকার করে বললেন, অফ হার হাজব্যান্ডস লুনেসি, তার স্বামীর পাগলামির কথা চিৎকার করে বললেন, অ্যান্ড দ্য ডেসপারেট সিচুয়েশন দ্যাট সি ওয়াজ ইন, এবং যে সাংঘাতিক অবস্থার মধ্যে তিনি রয়েছেন সেটাও ডিউককে জানালেন অভিযোগ করে, বিকজ দ্য অ্যাবেস রিফিউজ টু ডেলিভার হার হাজব্যান্ড টু হার কেয়ার, কারণ ওই মঠের অধ্যক্ষা অস্বীকার করেছেন তার স্বামীকে তাকে দিতে তার হেফাজতে, অর্থাৎ তার কেয়ারে সে তার নিজের স্বামীকে পাচ্ছে না, এই অভিযোগ ডিউককে জানালেন। জাস্ট অ্যাজ সি ওয়াজ স্পিকিং, ঠিক যখনই অ্যাড্রিয়ানা এই সমস্ত বলছিল, হার রিয়েল হাজব্যান্ড, তার সত্যিকারের স্বামী, হু গট ফ্রি ফ্রম ক্যাপটিভিটি, যে এখন সেই বন্দিদশা থেকে মুক্তি পেয়েছে, কেম বিফোর দ্য ডিউক, তিনিও ডিউকের কাছে এসেছেন, ডিমান্ডিং জাস্টিস, তিনি ন্যায় বিচার দাবি করেছেন, কমপ্লেইনিং অফ হিজ ওয়াইফস অর্ডার টু বাইন্ড অ্যান্ড কনফাইন দেম অন চার্জ অফ লুনেসি, পাগলামির দায়ে অভিযুক্ত করে তাদেরকে বেঁধে এবং বন্দি করে রাখার বিরুদ্ধে অভিযোগ নিয়ে তিনিও রাজার কাছে ন্যায় বিচারের বা ডিউকের কাছে ন্যায় বিচারের জন্য এসেছেন। আসলে এই অ্যান্টিফোলাস হচ্ছে সত্যিকারের অ্যান্টিফোলাস, মানে এল্ডার অ্যান্টিফোলাস, এফিসাসের অ্যান্টিফোলাস, যাকে বন্দি করে রাখা ছিল। আর অ্যাবেসের কাছে যে অ্যান্টিফোলাস আর ড্রোমিও রয়েছে, দে আর দ্য ইয়াঙ্গার ওয়ান্স, তারা ছোটরা। হি দেন রিলেটেড ইন হোয়াট ম্যানার হি অ্যান্ড হিজ সার্ভেন্ট হ্যাড ব্রোকেন দ্য ব্যান্ডস, সে তারপরে বর্ণনা করলো কিভাবে সে নিজে এবং তার চাকর ওই বন্দিদশা ভেঙে, অ্যান্ড এসকেপড দ্য প্রাইং আইজ অফ হিজ ভিজিল্যান্ট কিপার্স, তার প্রহরীদের সজাগ দৃষ্টিকে ফাঁকি দিয়ে সে এসেছে, সেটা সে বর্ণনা করলো। অ্যাড্রিয়ানা ওয়াজ সারপ্রাইজড, অ্যাড্রিয়ানা তো অবাক, টু সি হার হাজব্যান্ড অ্যাজ সি থট দ্যাট হি ওয়াজ ইন দ্য কেয়ার অফ দ্য কনভেন্ট, সে তো অবাক তার স্বামীকে দেখে, কারণ সে ভাবছিল যে তার স্বামী ওই আশ্রমের অধ্যক্ষার কেয়ারে রয়েছে। এজিয়ান সিইং হিজ এল্ডার সন মিস্টুক হিম ফর অ্যান্টিফোলাস অফ সাইরাকিউস, দেখো গোটা নাটকটাই জুড়ে মিস্টুক অ্যান্ড মিস্টেকেন আইডেন্টিটি। এজিয়ান তার ছেলেকে চিনতে পারেনি, এজিয়ান এখন বড় ছেলেকে দেখে ভুল করলো, মিস্টুক হিম ফর অ্যান্টিফোলাস অফ সাইরাকিউস, আসলে এ তো বড় অ্যান্টিফোলাস, অ্যান্টিফোলাস অফ এফিসাস, কিন্তু তাকে তিনি সাইরাকিউসের অ্যান্টিফোলাস বলে ভুল করলেন। অ্যান্ড থট দ্যাট, ভাবলেন যে হিজ সান উড পে ফর হিজ ফাইন, তার মুক্তিপণের জন্য টাকাটা দিয়ে দেবে তার ছেলে, অ্যান্ড দ্যাট হি উড বি রিলিভড, এবং যে সে মুক্তি পেয়ে যাবে, এটা ভাবলো। কে ভাবলো? বৃদ্ধ এজিয়ান। এজিয়ান স্পোক টু হিম উইথ ফাদারলি অ্যাফেকশন, এজিয়ান তার সঙ্গে পিতৃস্নেহ নিয়ে কথা বললেন, অ্যান্ড হোপড টু বি রিলিজড সুন, এবং আশা করতে লাগলেন যে শীঘ্রই সে ছাড় পেয়ে যাবে ফ্রম হিজ স্টেট, তার এই অবস্থা থেকে। বাট অ্যান্টিফোলাস ডিনাইড হ্যাভিং নোন দিস পারসন, কিন্তু আশ্চর্যজনক ব্যাপার, যাকে তিনি ছেলে বলে সম্বোধন করছেন এজিয়ান, তাকে অ্যান্টিফোলাস অস্বীকার করলো যে চেনে না তাকে। অ্যান্ড সেড দ্যাট, এবং অ্যান্টিফোলাস বলল যে হি হ্যাড নেভার সিন হিজ ফাদার সিন্স দ্য স্টর্ম দ্যাট হ্যাপেন্ড ইন হিজ ইনফ্যান্সি, যে সেই সমুদ্র ঝড়ের পরে সে তার বাবাকেই দেখেনি, যে ঝড়টা তার অনেক শৈশব অবস্থায় ঘটেছিল, যখন তারা মাত্র 6 মাসের ছিল, এপিডেমনাম থেকে ফেরার পথে যে ঝড় হয়েছিল।
Aegeon thought that, Aegeon ভাবলো যে his son might be behaving in that manner because of grief and anxieties that he had faced so long in his search for his brother, or that he was ashamed in such a state. কিন্তু এজিয়ন ভাবলো যে তার ছেলে বোধহয় এমন আচরণ করছে, তার বাবাকে চিনতে অস্বীকার করছে কারণ দুঃখ এবং উদ্বিগ্নতায়, চিন্তায়, কারণ দীর্ঘ ভাই এবং মাকে খুঁজতে গিয়ে তার যে দুশ্চিন্তা এবং দুঃখ তৈরি হয়েছে, সেই কারণেই বোধহয় সে অদ্ভুত আচরণ করছে। আসলে এজিয়ান তার ছেলেকে চিনতে ভুল করেছে, এটা একদম ছোটবেলায় হারিয়ে যাওয়া তার বড় সন্তান। or that he was ashamed in such a state, অথবা বোধহয় অ্যান্টিফোলাস এই রকম অবস্থায় পড়ে লজ্জিত হয়েছে, সেই জন্য তার বাবাকে বাবা বলে ভাবতে অস্বীকার করছে। ইন দ্য মিস্ট অফ দিস কনফিউশন, এই গন্ডগোলের মাঝেই দ্য অ্যাবেস অ্যান্ড অ্যান্টিফোলাস অফ সাইরাকিউজ as well as the other Dromio came out to the astonishment of Adriana, who saw 2 husbands and 2 Dromios. এখন এই গন্ডগোলের মধ্যে অ্যাবেস এবং সাইরাকিউজের অ্যান্টিফোলাস as well as the other Dromio এবং ছোট ড্রোমিও কেম আউট, বেরিয়ে এলো, টু দ্য অ্যাস্টনিশমেন্ট অফ অ্যাড্রিয়ানা, এটা দেখে তো অ্যাড্রিয়ানা একদম চক্ষু চড়ক গাছ, বিস্মিত হলো। অ্যাস্টনিশমেন্ট মানে বিস্ময়, সারপ্রাইজ। হু স 2 হাজবেন্ডস, সে দেখতে পেল তার দুটো স্বামী, অ্যান্ড 2 ড্রোমিওস, দুটো দ্রোমিও, দুটো স্বামী। And when the Duke saw the 2 pairs to be so alike, এবং যখন ডিউক দেখলেন যে দু জোড়াকে দেখতে একই রকমের, he at once made out the root of the problem, তিনি এতক্ষণে এই সমস্যার মূল চিহ্নিতকরণ করতে পারলেন। He had heard of the tale, তিনি এই গল্পটা শুনেছেন, রিলেটেড বাই এজিয়ন, এজিয়ন তাকে যে গল্পটা বলেছে, এজিয়নের এই গল্পটা তিনি শুনেছেন, and understood, এবং তিনি বুঝতে পারলেন that they were his sons, আসলে এরা তার ছেলে, and the twin slaves, এবং সেই যমজ চাকর, that he had bought, যাদেরকে তিনি ছোটবেলায় কিনে নিয়েছিলেন। Now Aegeon was very happy, এখন এজিয়ন তো ভীষণ খুশি। at the sorrowful tale, কেননা এই দুঃখের গল্প, that he had related to the Duke in the morning, সকালেই যে তার করুণ কাহিনী বর্ণনা করেছিল, came to a happy conclusion, একটা সুখের পরিসমাপ্তির দিকে এগোচ্ছে, by the end of the day, দিনের শেষে, দিনের শেষে তাদের সুখকর পরিণতি ঘটছে, ফলে এটা একটা কমিক এন্ডিং হতে চলেছে। he had found both his sons, সে তার 2 সন্তানকেই দেখতে পেল, and also his long lost wife, এবং তার দীর্ঘদিন আগে হারিয়ে যাওয়া স্ত্রীকেও পেলেন, who was the abbess of the convent, যিনি ছিলেন ওই আশ্রমের মঠের অধ্যক্ষা, and disclosed her identity at that moment, এবং তিনি সেই মুহূর্তে তার পরিচয় দিলেন। when the fisherman took her son, যখন জেলেরা বা ওই যারা উদ্ধার করেছিল তার ছেলেকে, and the slave child, এবং সেই চাকরকে যখন নিয়ে নেয়, she entered a nunnery, তিনি একটি মঠে যোগদান করেন, মঠে প্রবেশ করেন, and due to her wise and virtuous disposition, এবং তার বুদ্ধিমত্তা এবং ভালো গুণের কারণে, ভার্চুয়াস মানে সুগুণ বা পুণ্য পতি হয়, she was raised to the status of the lady abbess, তিনি মঠের প্রধান সন্ন্যাসিনী পদে উন্নীত হয়েছিলেন, অফ দিস কনভেন্ট, এই মঠেই, এই মঠের মঠাধ্যক্ষা তিনি হন। লিটল ডিড সি নো দ্যাট, তিনি তো প্রায় জানতেনই না যে দ্যাট যে when she was trying to protect the 2 strangers, যখন তিনি আসলে দুজন অপরিচিতদের রক্ষা করছিলেন, দুজন আগন্তুককে রক্ষা করছিলেন, she was actually protecting her own sons, তিনি আসলে তার নিজের সন্তানদের, নিজের ছেলেদেরই আগলে রাখছিলেন। the exuberance of the family, পারিবারিক যে আনন্দ, রিউনিয়ন, ফ্যামিলি রিউনিয়ন, এই পারিবারিক পুনর্মিলনের যে আনন্দে almost erased the recollection of the pending sentence that hung over Aegeon till then, যেন সবাই ভুলে গেল তখনও পর্যন্ত এজিয়ানের উপরে কিন্তু মৃত্যু দণ্ডাদেশ ঝুলে রয়েছে, পেন্ডিং সেন্টেন্স, এখনো পর্যন্ত বাকি রয়েছে সেই মৃত্যুর দণ্ডাদেশ।
অ্যাট লেন্থ, অবশেষে, when the family calmed down, যখন পরিবার শান্ত হলো, আনন্দ তাদের থামলো, অ্যান্টিফোলাস অফ এফিসাস অফার টু পে দ্য র্যানসম ফর হিজ ফাদার্স রিলিজ, তার বাবার মুক্তির জন্য সে টাকা দিতে চাইল, বাট দ্য ডিউক পার্ডনড এজিয়ান, কিন্তু ডিউক এজিয়ানকে ক্ষমা করে দিলেন, অ্যান্ড ডিড নট টেক দ্য মানি, তিনি টাকা নিলেন না। অ্যান্ড দ্য ডিউক ফলোড দ্য অ্যাবেস, ডিউক এজিয়ানকে যেমন ক্ষমা করলেন ঠিক তেমনি ভাবে মঠের অধ্যক্ষাকে অনুসরণ করলেন, অ্যান্ড আর টু সানস অ্যালং উইথ দেয়ার ফাদার, এবং তাদের ছেলেদের তার বাবার সঙ্গে, টু হিয়ার অ্যাট লিজার, তিনি আরামে শুনবেন, তিনি বিলাসিতার সঙ্গে শুনবেন, অ্যাবাউট দ্য হ্যাপি কনক্লুশন টু দ্য হেন্স সরোফুল টেল, তখন তাদের যে করুণ কাহিনীর আনন্দোজ্জ্বল বা সুখকর পরিসমাপ্তি তিনি শুনবেন বলে অবসরে তাদের সঙ্গে গেলেন। দ্য টু টুয়াইন ড্রোমিওজ, দুজন যমজ দ্রমিও, অলসো কনগ্রাচুলেটেড ইচ আদার, তাদের একে অপরকে অভ্যর্থনা জানালো, একে অপরকে অভিনন্দন জানালো, অন দেয়ার ফরচুনস, তাদের সৌভাগ্যের জন্য, অ্যান্ড ইচ প্রেইজড দ্য আদার ফর দেয়ার লুকস, দেয়ার জয়েজ নোয়িং নো বাউন্ডস অন ফাইন্ডিং দ্য আদার সেফ, একে অপরের সুরক্ষিত অবস্থায় দেখে, একে অপরকে এত সুন্দর দেখতে হয়েছে বলে চেহারার প্রশংসা করে তারা একে অপরকে প্রশংসা করলো এবং তাদের সৌভাগ্যের জন্য একে অপরকে অভিনন্দন জানালো। অ্যাড্রিয়ানা হ্যাড অলসো প্রফিটেড ফ্রম হার মাদার ইন লজ অ্যাডভাইস, অ্যাড্রিয়ানাও তার শাশুড়ির মূল্যবান পরামর্শ পেয়ে উপকৃত হলো, প্রফিটেড মানে উপকৃত হওয়া। She never ever ventured to unjustly suspect her husband or be jealous of him, সে আর কখনো তার স্বামীকে অকারণে সন্দেহ করবে না বা তার প্রতি হিংসুটে আচরণ করবে না। জেলাস মানে হিংসা বা ঈর্ষাকাতর হয়ে পড়া, আর সাসপেক্ট মানে সন্দেহ করা, আনজাস্টলি মানে অন্যায়ভাবে, অন্যায়ভাবে সন্দেহ করবে না কিংবা ঈর্ষাকাতর আচরণ করবে না। অ্যান্টিফোলাস অফ সাইরাকিউজ ম্যারিড দ্য ফেয়ার লুসিয়ানা, এদিকে সাইরাকিউজের অ্যান্টিফোলাস বিবাহ বন্ধনে আবদ্ধ হলো সুন্দরী লুসিয়ানার, দ্য সিস্টার অফ হিজ ব্রাদার্স ওয়াইফ, তার দাদার স্ত্রীর বোন, অ্যাড্রিয়ানার বোন লুসিয়ানাকে বিয়ে করলেন, অ্যান্ড এজিয়ান উইথ হিজ ওয়াইফ, এবং এজিয়ান তার স্ত্রীর সঙ্গে, অ্যান্ড দ্য টু সানস, তার দু সন্তানের সঙ্গে, লিভড অ্যাট এফিসাস ফর মেনি মোর ইয়ার্স, আরো কয়েক বছর এফিসাসে বাস করলেন। But the unraveling of this confusion did not, however, completely resolve future issues where one brother may be confused with the other one, making altogether a pleasant and diverting comedy of errors. কিন্তু এবারের মতো বিভ্রান্তির এই যে নিরসন হলো তা কিন্তু ভবিষ্যতে এক ভাইকে অন্যজন বলে গুলিয়ে ফেলাকে সম্পূর্ণভাবে ঠেকাতে পারলো না, বরং মনোরম এবং একটা অলটুগেদার প্লিজেন্ট মানে মজাদার এবং ডাইভার্টিং কমেডি অফ এরার্স ঘটলো, অর্থাৎ একটা মনোরম এবং মজাদার ভ্রান্তিবিলাস ঘটলো। Friends, the words that we have learned: obliged means bound by duty, differentiate আলাদা করা, to make difference from one another, contriving মানে ষড়যন্ত্র করা, scheming, clinging মানে আটকে থাকা, sticking to drifted away, was away, alter মানে চেঞ্জ পরিবর্তন, custody under the protection, jest মানে মজা করা, in fun or make fun, groundless means baseless, bewitched under a magic spell, sorcerers magicians, allegation মানে অভিযোগ accusation, perplexed মানে confused, মার্চেন্ডাইজ মানে গুডস ফর সেল অর্থাৎ বিক্রির বা বাণিজ্যের মালপত্র, ব্রলস মানে রাফ অর নয়েজি ফাইট, মারামারি বা বকাবকিকে ব্রলস বলা হয়। যাই হোক বন্ধুরা, আমরা পড়ে ফেললাম দু ভাইয়ের একই রকম দেখতে হওয়ার জন্য যে সমস্যা এবং তাদের দুই চাকর যারা একই রকম দেখতে ছিল তাদেরকে কেন্দ্র করে একটি মজাদার গল্প, The Comedy of Errors. I hope you have understood, and if you are new to this channel, please subscribe. Thanks for watching.